আজকে বানাচ্ছি ভীষণ মজার এবং ঘরোয়া স্বাদে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। খুব সহজ উপকরণে একদম পারফেক্ট ঝোল। গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার হয়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে 60 টুকরো রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়া, 1 চিমটি মরিচের গুঁড়া আর সামান্য লবণ। সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে 10 মিনিট রেস্টে রেখে দেব। এরপর ছোটো একটি বাটিতে নিচ্ছি 2 চামচ গোটা জিরা, 3টি শুকনো লঙ্কা, কয়েক টুকরা আদা আর 3-4টি কাঁচামরিচ। এই সবগুলো উপকরণ আমি শিলেপাটায় খুব ভালো করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়েও বেটে নিতে পারেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে প্রায় 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলো ভেজে নেব। মাছগুলো হালকা লালচে করে ভেজে নেব। বেশি ভাজবো না, তাহলে মাছ শক্ত হয়ে যাবে। একই তেলে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এতে করে তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। ঠিক এই অবস্থায় ফুলকপিগুলো নামিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হলে একইভাবে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নামিয়ে নেব। এবার ফোড়নের জন্য দিচ্ছি সামান্য কালো জিরা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা। মশলাটা ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অ্যাড করছি একটি টমেটো পেস্ট। পেঁয়াজ আর মশলার সঙ্গে টমেটো পেস্ট অল্প একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া ও 1 চামচ মরিচের গুঁড়া। সব কিছু ভালো করে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি। এর সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন সবজিগুলো কষানোর জন্য ডেকে মাঝারি আঁচে 5 থেকে 7 মিনিট রান্না করব। এবার ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়েছে। এই পর্যায়ে অ্যাড করছি পরিমাণ মতো গরম পানি। আবার ডেকে মাঝারি আঁচে 10 থেকে 12 মিনিট রান্না করব। এবার ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। আমার রান্না একদম শেষের দিকে। মাছগুলো ভালোভাবে মিশিয়ে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। চুলার আঁচ একদম কম করে 2 থেকে 3 মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও অন্য কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।